এরপরে আমি আসবো হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। ডুয়াল নেচার, দ্বৈত সত্তা, বুধের মাধ্যমে রুলড। এই মিথুন রাশির 2026 এই সালটা কেমন যাবে? কারণ বছরটা হচ্ছে সূর্যের এবং মিথুন হচ্ছে বুধের মাধ্যমে রুলড। কোনো রকমের বুধাদিত্য যোগ কি এবারে দেখা যেতে পারে? না, ডেফিনিটলি দেখো, মিথুনের যে ক্যারেক্টার ডুয়াল ইন নেচার, না তার মানে তাদের এই ডুয়ালিটি তাদের কমাতে হবে, এক নম্বর কথা। আর তাদের যে বুধ, শৈশবের বুধ, অর্থাৎ বাচ্চা সুলভ। তো তাদের বাচ্চা ব্যাপারটা ভালো ডেফিনেটলি থাকবে, বাট আমার মনে হয় কোথাও না কোথাও একটু মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে না একটু একটু ম্যাচিওর্ড ব্যাপারটা একটু তাদের মধ্যে ফোকাস করা উচিত। ম্যাচিউরিটি না আনা পর্যন্ত মিথুন রাশি কিন্তু 2026 জয় লাভ করতে পারবে না। কেন? তার কারণ তুমি বলে রবি আর বুধের একটা কানেকশন, ডেফিনেটলি তুমি ঠিকই বলেছো। নিউমারোলজি করে যদি আমরা ভাবি রবি আর যদি রাশির অধিপতি যদি বুধ ভাবি, তাহলে রবি বুধকে অনেক বেশি আলো দিতে সক্ষম হয়। এবং বুধের যদি আমরা মাইথোলজিক্যাল আমরা কানেকশন দেখি, বুধ রবির আশীর্বাদেই সে আস্তে আস্তে বড় হয়েছে। যদিও সে চন্দ্রের অবৈধ সন্তান, একদম। তথাপি বুধকে কিন্তু সূর্যদেব প্রত্যাখ্যান করেনি, তিনি তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। তো কাজেই মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু একটা ডেফিনেটলি একটা প্যারামিটারে এগিয়ে থাকবে। বাট আমার কোথাও না কোথাও একটা সমস্যা, যে সপ্তম তো মারক, তার মানে মারকপতি যখন রাশিতে থাকছে, তার মানে মে পর্যন্ত কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্যার মধ্যে পড়তেই হবে। সে তুমি ফিনান্সিয়াল পার্ট বলো, সে তুমি এডুকেশনাল পার্ট বলো, বা তুমি ফাইন্যান্সিয়াল পার্ট বলো, বা তুমি বিজনেসের পার্ট বলো, সেই জায়গায় কিন্তু মিথুন রাশিকে একটু সমস্যায় পড়তেই হবে। বাট এই সপ্তমপতি যখন দ্বিতীয় যাবে, সেটাও মারক ভাব, বাট সেখানে সে উচ্চস্থ হয়ে যাবে। যখন সে উচ্চস্থ হয়ে যাবে, সে কিছু গেন তোমার জন্য দেবে। আর মিথুনের জন্য অষ্টমপতি কোথায় থাকছে? মিথুনের জন্য অষ্টমপতি, অষ্টম তো তোমার মকর, তাহলে মিথুনের যদি অষ্টম মকর হয়, তাহলে শনিদেব, আবার নবমকে শনিদেব কুম্ভ, তাহলে কোথায় বসে আছেন? তিনি দশমে বসে রয়েছেন। তার মানে দশমে বসে থেকে সে কোথায় দৃষ্টি দিচ্ছে? সে চতুর্থে দৃষ্টি দেবে। তার মানে মিথুনের ক্ষেত্রেও কিন্তু বৃষর মতো একটা কানেকশন, যে বাড়িতে মায়ের শরীর স্বাস্থ্য হানি হতে পারে। তাহলে মিথুন রাশির মায়ের জায়গাটা সবার আগে সাবধানতা অবলম্বন করা দরকার। এবং যেহেতু অষ্টমপতি, কারণ অষ্টমপতি মানে সে কিছুটা তো বাধক, তো তার মানে সে তো বাধা তুলবেই। আর মিথুন রাশিকে থ্রু আউট দ্য ইয়ার সফলতার জায়গায় জার্ক পেতে 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 উঠতে হবে। তার কারণ আমি ধরো এই গ্লাসটা নেব, আমি এই গ্লাসটা একবারে নিতে পারছি না, আমাকে দুবার বা তিনবার ট্রাই করার পর আমি গ্লাসটা নিতে পারলাম। মানে পরিশ্রমটা অনেক বেশি করতে হবে। অনেক বেশি করতে হবে, লেবারটা অনেক বেশি দিতে হবে, হার্ড লেবার দিতে হবে। তো মিথুন রাশিকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবার যদি মিথুন রাশি বলে না আমি এটা অ্যাকসেপ্ট করবো না, তাহলে মিথুনকে তো বছরটার থেকে পিছিয়ে যেতে হবে। বাট ওভারঅল আমি যদি বলি, মিথুন রাশিকে একটু একটু করে মে মাস পর্যন্ত মিথুন রাশিকে খুব মানে একদম সতর্কতার সাথে টুক 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 করে যেতে হবে। তারপর জুনের 5 তারিখের পর থেকে এবার তারা আস্তে আস্তে তাদের এক্সপ্যানশনটা তাদের আস্তে আস্তে খুলতে আরম্ভ করবে, তারা তাদের প্রকাশটা দেখাতে আরম্ভ করবে। যদি দেখাতে পারে, ডেফিনেটলি একটা ব্যাপক জায়গা থাকবে। আর রাহু কোথায়? রাহু নবমে বসে রয়েছে। আর কেতু কোথায়? কেতু 3 নম্বরে বসে রয়েছে। 3 থেকে আমরা কি দেখি? আমরা 3 থেকে আয়ু দেখি, কৌস্তব। তার মানে আয়ু, যেখানে আয়ুর জায়গায় যদি আজকে কেতু বসে থাকে, তার মানে বুঝতে হবে মিথুন রাশির 2026 সাল অ্যাক্সিডেন্টের বছর। মিথুন রাশির 2026 সাল কোনো না কোনো শরীর খারাপের বছর। মিথুন রাশির 2026 সাল সম্পর্ক ছিন্নতার বছর, কারণ 3 থেকে আমরা সম্পর্কও দেখি। তাহলে সম্পর্ক ছিন্ন হতে পারে, অ্যাক্সিডেন্টাল কিছু জায়গা আসতে পারে, সেখান থেকে সাবধান। এবং বাড়িতে শোকের ছায়া নামতে পারে, সেই জায়গা থেকে সাবধানতার সাথে মা অ্যাড হচ্ছে, কারণ মায়ের জায়গা থেকেও কিছু না কিছু সমস্যা থাকছে। রাহু নবমে থাকছে, তার মানে বাবাও ছাড় পাচ্ছে না। নবম থেকে আমরা পিতা ধর্মভাগ্য, তাহলে রাহু সেই পিতার জায়গায় থাকছে। বাবা যদি বাড়ি থেকে দূরে থাকেন, তাহলে চিন্তা অনেক বেশি। আর বাবা যদি বাড়ির কাছে থাকে, তাহলে চিন্তা অনেক কম। তথাপি বাবার রাস্তাঘাটে যে পথ চলা, সেই পথ চলাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅল শনি কোথায়? নবমপতি, অষ্টমপতি, দশমে। তাহলে কর্মের জায়গায় প্রথমে বাধা, আর বাধা যদি তুমি সহ্য করতে পারো, তাহলে তোমার উন্নতি। এই প্যারামিটারটা বুঝে নিতে হবে। মিথুনের ক্ষেত্রে তুমি বললে তৃতীয় কেতু, এমন কোনো রোগ কি হতে পারে যেটা ডায়াগনোসিসে প্রবলেম হতে পারে? মিথুনের ক্ষেত্রে যেটা আমার সব থেকে বড় সমস্যা যেটা লাগছে, যে কাফ অ্যান্ড কোল্ডের এক সমস্যা, 2 নম্বর অ্যালার্জিটিক সমস্যা, 3 নম্বর স্কিনের প্রবলেম, 4 নম্বর চোখের প্রবলেম, 5 নম্বর নার্ভের প্রবলেম। এই 3টে জায়গা থেকে তাদের একটা সমস্যা থাকছে। রাহু যেহেতু বায়ুতত্ত্বে থাকছে, আগুন থেকে বিশেষ সাবধানতা, অন্তত ছোটদের মানে যারা বাড়িতে যদি কারো মিথুন রাশির ছোট ছোট বাচ্চা থাকে, তাদের কিন্তু আগুন থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅল আমি যদি বলি, মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রার সুযোগ রয়েছে, বাট অনেক স্ট্রাগল করার পর, আফটার আ লং টাইম তারা হয়তো একটা সুযোগ পাবে, কিন্তু অনেক স্ট্রাগল করার পর। আর ইনভেস্টমেন্ট সব থেকে বড় যে প্ল্যান করতে হবে, সেই প্ল্যানটা কিন্তু 2026-এর জুন মাস থেকে। জুন মাসের আগে যদি মিথুন রাশি কোনো প্ল্যান করেছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেখানে কিন্তু পেনাল্টি আসতে পারে, বা তোমাকে কোর্টের দ্বারস্থ হতে পারে, বা কোনো ল লিটিগেশনের আন্ডারে পড়তে হবে।
আবারও আরেকটা জিনিস দেখো, অষ্টমপতি কোথায়? নবমে বসে রয়েছে, দশমে বসে রয়েছে তোমার, মানে মিথুনের ক্ষেত্রে। তার সাথে নবম থেকে রাহু নবমে বসে রয়েছে, সেখান থেকে রাহু শনির উপর দৃষ্টি ফেলছে। তার মানে মিথুন রাশির জাতক জাতিকারদের কিন্তু এবছর ল লিটিগেশনের ঝামেলা থাকছে, পুলিশি ঝামেলা থাকছে, এবং জেল হাজতের একটা কিন্তু ঝামেলা থেকে যাচ্ছে। সেই জায়গা থেকে মিথুন রাশিকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতেই হবে। মেষ এবং বৃষর জন্য এই বছরটা যতটা প্রমিসিং লাগছে, মিথুনের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক। বাট আমি একটা জিনিস বলবো যে মিথুন রাশির জাতক জাতিকারা যারা ছোট ছোট ছেলে মেয়ে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তারপর যারা হয়তো নিট প্ল্যান করছে, তাদের জন্য কিন্তু ইয়ারটা ভীষণ রিমার্কেবল। এবং শুধু তাই না, যারা আফটার জুন পোস্টডকের কিছু প্ল্যান করছে, তাদের জন্য বছরটা কিন্তু একটা রিমার্কেবল বছর হতে চলেছে। যারা গান গায় তাদের জন্য আফটার জুন তাদের জন্য একটা বেস্ট একটা সময় আসতে চলেছে। তারা গানের জগতে একটা আলাদা প্ল্যাটফর্ম তারা কিন্তু খুঁজে পাবে। এবং যারা অ্যাভিয়েশনে রয়েছে তাদের জন্য বেস্ট পার্ট হতে চলেছে, কারণ রাহু অ্যাভিয়েশনের জায়গায় সেখানে একটা ব্যাপক সুযোগ দেবে। তো মিথুন রাশির জাতক জাতিকারা যারা অ্যাভিয়েশনে রয়েছে, বা এয়ারক্রাফট মেনটেন্যান্সে রয়েছে, বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, বা স্পেস নিয়ে পড়াশোনা করছে, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করছে, তাদের জন্য ইয়ারটা একটা ব্যাপক একটা ইয়ার হতে পারে। এবং আমার মনে হয় বাড়ি থেকে দূরে যত থাকবে তত তারা বেটারমেন্ট ফিল করবে, এবং বাড়ি থেকে দূরে বেশি উন্নতি। রাহু যখন নবমে বসে থাকছে, তার মানে মার্কেটিং ডিপার্টমেন্টে যারা থাকছে, সাপ্লাই চেন ম্যানেজমেন্টে যারা থাকছে, তাদের জন্য বেস্ট একটা বছর কিন্তু আমি দেখতে পাচ্ছি। শনি দশমে বসে রয়েছে, চতুর্থে দৃষ্টি, তার মানে বুঝতে হবে যে তুমি ফিনান্সিয়াল পার্টে কিছু কাজ করবে। এবং বৃহস্পতি যতক্ষণ তোমার রাশিতে বা দ্বিতীয় থাকবে থ্রু আউট দ্য ইয়ার, ব্যাঙ্কিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরে যারা যারা জড়িয়ে রয়েছে, তাদের জন্য বেটার একটা ইয়ার কিন্তু আমি বুঝতে পারছি। এবং তাদের জন্য একটা দারুণ বছর আসতে চলেছে। ইনভেস্টমেন্ট করব, নিশ্চয়ই করব। কখন করব? বৃহস্পতি যখন উচ্চ হবে, তারপর আমি আস্তে আস্তে ইনভেস্ট করব। কোথায়? ব্যবসায় যদি আমি করে থাকি, বা আমি কোনো বড় ব্যবসা করে থাকি, বা আমি যদি কোনো সেলফ মেড প্রফেশনে থাকি, সেখান থেকে আমি অনেক টাকা রোজগার করেছি, এবার কিছু ইনভেস্টমেন্ট বাড়াবো, তাহলে বৃহস্পতিকে কর্কট রাশিতে আসতে দিতে হবে। তারপর কোনো রকমের গুপ্ত শত্রু থেকে প্রবলেম ডেফিনেটলি 3 নম্বরে কেতু থাকছে, তার মানে তো ডেফিনেটলি তোমার ডান দিকে বাদিকে উচ্চে নিচে সব দিকে, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক থেকে তোমার সজাগ থাকতে হবে, এবং তোমাকে চারিদিক থেকে পোক করতে পারে। এবং 3 নম্বরে যেহেতু কেতু আছে, এবং কোথায় আছে? সেটা সূর্যের রাশি, এবং সেটা অগ্নি রাশি। তার মানে অগ্নি রাশিতে যখন কেতু আছে, মিথুন রাশির জাতক জাতিকার উপর প্রচণ্ড পরিমাণে তন্ত্রক্রিয়া হতে পারে, এবং তন্ত্রের দ্বারা তারা কিছু ক্ষতিগ্রস্ত জায়গায় আসতে পারে, এবং সেটা খুব পরিচিত লোকের মধ্যে হবে, বা নিজের ফ্যামিলির লোকেরা তাদেরকে তন্ত্রের মাধ্যমে কোনো ক্ষতি করতে পারে।